नमस्कार बंधुरा आजकेर भिडियोते टप 10 जेनेरिक सिराप एवं पिडियाट्रिक डोज आमरा किभाबे क्यालकुलेशन करब से सम्पर्के सम्पूर्ण तथ्य आलोचना करब। आमी फार्मासिस्ट दीप। चलुन भिडियो शुरू करा जाक। तार आगे आपनि यदि आमार चैनेले नतुन हये थाकेन ताहले अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करबेन। आमरा प्रथम जे सिरापटी सम्पर्के जानबो सेटी हच्छे किन्तु टपसेप 50 डीएस सिराप, जेटिके किन्तु टरेंट फार्मासिउटिकल किन्तु मार्केटेड करे। तार संगे किन्तु आमादेर आरेकटी सिराप आछे सेटी हच्छे किन्तु ऑरिक्सिम 50 सिराप, और एटा ऑरिक्सिम 50 के किन्तु एरिस्टो फार्मासिउटिकल किन्तु मार्केटेड करे। दुटोई किन्तु जेनेरिक मेडिसिन और এই দুটো সিরাপই কিন্তু খুবই ভালো কাজ করে। সো এই দুটো সিরাপের কিন্তু কম্পোজিশন আছে কিন্তু সেফিক্সিন আর স্ট্রেংথ আছে কিন্তু 50 mg पर 5 ml। এই সেফিক্সিন সিরাপ হচ্ছে কিন্তু সেফিক্সিন হচ্ছে কিন্তু থার্ড জেনারেশনের সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। ইউজেস কি আছে? রেসপিরেটরি ইনফেকশন অর্থাৎ আমাদের নাক কান গলা অর্থাৎ ফুসফুসের যে কোনো ধরনের ইনফেকশনের জন্য কিন্তু আমরা সেফিক্সিন সিরাপ ইউজ করতে পারি। এছাড়া ইয়ার ইনফেকশন, কানের ইনফেকশন, थ्रट इनफेक्शन, गलार इनफेक्शन, यूटीआई इनफेक्शन। यूटीआई की यूरिनारि ट्रैक्ट इनफेक्शन अर्थात आमादेर मूत्रनाली जे कोनो धरनेर संक्रमणेर जोन्नो किन्तु आमरा सेफिक्सिन सिराप यूज करते पारी। नेक्स्ट आमरा देखे नेब जे सेफिक्सिन सिरापेर डोज एवं साइड इफेक्ट कि आछे। सो सेफिक्सिन सिरापेर डोज आछे किन्तु 8 mg kg पर डे। सो साइड इफेक्ट देखे नेब आमरा। सेफिक्सिन सिराप यूज करार फले किन्तु हालका रैश होते पारे, संगे डायरिया होते पारे, नजिया भमिटिंग अर्थात बमी बमी भाव एवं बमी होते पारे। एछाड़ा स्टोमाक पेनও কিন্তু হতে পারে। এছাড়া অ্যালার্জিক রিঅ্যাকশনও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে। সো এবার আমরা দেখে নেব যে ডোজ আমরা কিভাবে ক্যালকুলেট করব। দেখুন আমরা যখনই কোনো সিরাপের ডোজ ক্যালকুলেট করব সবার প্রথমে কিন্তু আমাদের সেই সিরাপের স্ট্রেংথ দেখে নিতে হবে। সো ইচ 5 ml এ কিন্তু সেফিক্সিন কিন্তু 50 mg কিন্তু মিলিত রয়েছে। সো 5 ml আছে 50 mg। সবার যখনই আপনি কোনো ডোজ ক্যালকুলেট করবেন সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে সবার আগে আপনি কিন্তু 1 ml কত mg আছে সেটা আগে ক্যালকুলেট করে নেওয়া। सो 5 ml আছে কিন্তু 50 mg, तो 10 ml কত আছে? 10 ml আছে 100 mg। सो 100/10 इक्वल टू হচ্ছে কিন্তু 10। 1 ml কত আছে? 100 ml আছে কিন্তু 10 mg সেফিক্সিন। সো এবার আমরা দেখে নেব যদি কোনো বাচ্চার ওজন 10 কিলোগ্রাম হয় 10 × 8 ইকুয়াল টু হচ্ছে কত? 80 মিলিগ্রাম কিন্তু সেফিক্সিন বাচ্চাটাকে আমাদের দিতে হবে সারা দিনে। অর্থাৎ 40 mg কিন্তু আমাদের সকালে দিতে হবে আর 40 mg কিন্তু রাতে দিতে হবে। সো 1 ml আছে 10 mg। সো 4 ml যদি আমরা সকালে দিই আর 4 ml যদি রাতে দিই তাহলে কিন্তু আমাদের যে 80 mg ডোজ সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে বুটাকোরাস সিরাপ। সো বুটাকোরাস সিরাপকে কিন্তু প্রাইম ম্যানকাইম ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে। তার সঙ্গে কিন্তু আমাদের আরেকটি সিরাপ আছে সেটি হচ্ছে কিন্তু ইউভিএসএ 50 সিরাপ। সো দুটি সিরাপেরই কিন্তু কম্পোজিশন আছে কিন্তু সিপোডক্সিম আর দুটি সিরাপই কিন্তু জেনেরিক মেডিসিন আর দুটি ব্র্যান্ডের সিরাপই কিন্তু রেজাল্ট খুব ভালো। সো স্ট্রেংথ কি আছে? ইচ 5 ml কিন্তু 50 mg সিপোডক্সিম মিলিত রয়েছে। আর এটি হচ্ছে কিন্তু থার্ড জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপেরই অ্যান্টিবায়োটিক, বাট সেফিক্সিমের থেকে কিন্তু সিপোডক্সিম অনেক বেশি অ্যাডভান্স। আর সিপোডক্সিম কিন্তু একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ব্রড স্পেকট্রাম কেন? গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ দু ধরনের ব্যাকটেরিয়ার উপরে কিন্তু ইকুয়ালি এফেক্টিভ হচ্ছে কিন্তু সিপোডক্সিম। সো ইউজেস কি আছে? ব্রঙ্কাইটিসের জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি। এছাড়া নিউমোনিয়া, স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন অর্থাৎ আমাদের স্কিনে যদি কোথাও কেটে যায় এবং ইনফেকশন হয় তার জন্য আমরা ইউজ করতে পারি। এছাড়া ইউটিআই ইনফেকশন অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন এবং যেটাকে কিন্তু আমরা মূত্রনালীর সংক্রমণ বলে জানি সেটার জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি। নেক্সট আমরা দেখে নেব যে সিপোডক্সিন সিরাপের ডোজ এবং সাইড এফেক্ট কী আছে। সো সিপোডক্সিন সিরাপের ডোজ আছে কিন্তু 10 mg kg पर डे। আর সাইড এফেক্ট কী আছে? অ্যালার্জিক রিঅ্যাকশান হতে পারে, তার সঙ্গে কিন্তু স্টোমাক পেন হতে পারে, হেডেক এবং লিভারের সমস্যা কিন্তু হতে পারে। সো এবার আমরা সিপোডক্সিন সিরাপের ডোজ ক্যালকুলেট করব। সো ডোজ ক্যালকুলেট করার আগে আমাদের কিন্তু স্ট্রেংথ দেখতে হবে। সো ইচ 5 ml আছে কিন্তু 50 mg। সো 1 ml আছে কিন্তু 10 mg সিপোডক্সিম। অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় সো 10 × 10 ইকুয়াল টু কিন্তু 100 mg সিপোডক্সিম কিন্তু আমাদের সারা দিনে দিতে হবে। সো 5 ml 50 mg কিন্তু সকালে দিতে হবে আর 50 mg রাত্রে দিতে হবে। সো 5 ml আছে 50 mg। সো 5 ml আমরা সকালে এবং 5 ml যদি করে রাত্রে দিই তাহলে কিন্তু আমাদের যে সিপোডক্সিম সিরাপের 100 mg ডোজ সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে প্যারাসেপ সিরাপ। সো প্যারাসেপ সিরাপ কিন্তু যে এই পাশের সিরাপটা আছে এটা কিন্তু স্ট্রেংথ আছে কিন্তু 250 mg ইচ 5 ml আর ডান পাশেরটা আছে কিন্তু 120 mg ইচ 5 ml। সো প্যারাসিটামলের কিন্তু আরেকটি নাম হচ্ছে কিন্তু অ্যাসিটোমিনোফেন। আর যে আমরা যে ডোজ ক্যালকুলেট করব 120 mg আছে 5 ml সেটা দিয়ে কিন্তু আমরা ডোজ ক্যালকুলেট করব। ইউজেস কি আছে?
ফিভারের জন্য ইউজ করা হয়, অর্থাৎ জ্বরের জন্য ইউজ করা হয়। তাছাড়া মাইল্ড এবং মডারেট পেন, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের পেনের ব্যথার জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি, যেমন মাথা ব্যথা, তার সঙ্গে কিন্তু দাঁতের ব্যথা, গলা ব্যথা এবং আমাদের মাংসপেশির ব্যথার জন্য কিন্তু আমরা প্যারাসিটামল ইউজ করতে পারি। এছাড়া পোস্ট ভ্যাকসিনেশন ফিভার, অর্থাৎ বাচ্চাদের মধ্যে কিন্তু যখন ভ্যাকসিনেশন করা হয় তখন কিন্তু ভ্যাকসিনেশনের পরে যে জ্বর আসে তার জন্য কিন্তু সেই জ্বরের জন্য কিন্তু আমরা ইউজ করি। এছাড়া কোল্ড ফ্লু সিমটমের জন্য ইউজ করা হয়, অর্থাৎ সর্দির যে নাক থেকে জল পড়া এবং সর্দির যে সিমটম আছে তার জন্য ইউজ করা হয়ে থাকে। কিন্তু তখন সেই জন্য কোল্ড এবং ফ্লু সিমটমের জন্য যখন ইউজ করা হয় তখন কিন্তু এর সঙ্গে সিট্রিজিন এবং ক্লোরোফেনামাইন ম্যালেটের যে সিরাপ আছে তার সঙ্গে কিন্তু মিশিয়ে কিন্তু প্যারাসিটামলকে কিন্তু ইউজ করা হয়। নেক্সট আমরা দেখে নেব যে প্যারাসিটামলের সিরাপের ডোজ এবং সাইড এফেক্ট কী আছে। প্যারাসিটামল সিরাপের ডোজ আছে কিন্তু 15 mg kg পার ডে। আর সাইড এফেক্ট কী আছে, অ্যালার্জিক রিয়াকশান হতে পারে প্যারাসিটামল ইউজের ফলে, এছাড়া নজিয়া, স্টোমাক ডিসকমফোর্ট হতে পারে, এছাড়া লিভার প্রবলেম হতে পারে যদি ওভারডোজ হয়। সো প্যারাসিটামলের ওভারডোজ কিন্তু খুবই খতরনাক, লিভার ড্যামেজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সো এবার আমরা প্যারাসিটামল সিরাপের ডোজ ক্যালকুলেট করব। কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 15 ইকুয়াল টু হচ্ছে কিন্তু 150 mg প্যারাসিটামল। সো এখানে কিন্তু ডে লেখা রয়েছে, এখানে কিন্তু ডোজ হবে, এখানে কিন্তু রাইটিং মিস্টেক আছে, 15 mg kg পার ডোজ। আর আগে যেগুলো দেখলাম সেটা কিন্তু ডে ছিল। সো কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় তাহলে কিন্তু 10 × 15 ইকুয়াল টু 150 mg প্যারাসিটামল কিন্তু সিঙ্গেল ডোজে দেওয়া হবে, অর্থাৎ আমরা কিন্তু বিডিতে দিতে পারি, অর্থাৎ দিনে 2 বার দিতে পারি, আর প্রয়োজন পড়লে কিন্তু আমরা দিনে 3 বার দিতে পারি। বাট মাঝখানে কিন্তু 4 থেকে 6 ঘন্টার ডিফারেন্স থাকা খুবই জরুরি, অর্থাৎ আমাদের 150 mg দিতে হবে। সো স্ট্রেংথ কত আছে, 5 ml আছে কিন্তু 120 mg, অর্থাৎ 1 ml আছে কিন্তু 24 mg। সো আমরা যদি 6 ml প্যারাসিটামল দিচ্ছি তাহলে কিন্তু আমাদের যে ডোজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। 6 ml কেন দিতে হবে, সো 1 ml আছে কিন্তু 24 mg, 6 বা 24 × 6 করলে কিন্তু হচ্ছে 46 mg কিন্তু আমাদের হচ্ছে। সো 6 ml দিলে কিন্তু আমাদের যে প্যারাসিটামলের ডোজ সেটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে ওফ্লার এম সিরাপ। সো ওফ্লার এম সিরাপের কম্পোজিশন কী আছে, ওফ্লক্সাসিন 50 mg এবং মেট্রোনিডাজোল আছে কিন্তু 100 mg ইচ 5 ml। আর ওফ্লার এম সিরাপকে কিন্তু অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে, আর 30 ml এর বটল প্যাকিংয়ের সঙ্গে কিন্তু এটাকে মার্কেটেড পাওয়া যায়। সো এটিও কিন্তু একটি জেনেরিক মেডিসিন, আর এই এটারও কিন্তু রেজাল্ট খুবই ভালো। সো ইউজেস কী আছে, ডায়রিয়ার জন্য ইউজ করা যেতে পারে, এছাড়া ডিসেন্টেরি অর্থাৎ যেটাকে বাংলায় কিন্তু আমরা আমাশয় বলে জানি, এছাড়া পেলভিক ইনফেকশান অর্থাৎ আমাদের তলপেটের ইনফেকশান, এছাড়া ডেন্টাল ইনফেকশান অর্থাৎ দাঁতের ইনফেকশনের জন্য কিন্তু আমরা ওফ্লক্সাসিন মেট্রোনিডাজোল সিরাপ ইউজ করতে পারি। নেক্সট আমরা দেখে নেব যে ওফ্লক্সাসিন মেট্রোনিডাজোল সিরাপের ডোজ এবং সাইড এফেক্ট কী আছে। প্রথমে আমরা ডোজ দেখে নিই। সো ওফ্লক্সাসিনের ডোজ আছে কিন্তু 5 থেকে 10 mg kg পার ডে, আর মেট্রোনিডাজোলের ডোজ আছে কিন্তু 15 থেকে 30 mg kg পার ডে। যখনই কিন্তু কোনো কম্বিনেশনের মেডিসিন থাকবে তখন দুটো কম্বিনেশনের মধ্যে থেকে কম্পোজিশনের মধ্যে থেকে যে কোনো একটি ডোজ যদি আমরা ক্যালকুলেট করি আর একটি ডোজ কিন্তু অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যায়। সো প্রথমে আমরা সাইড এফেক্ট দেখে নিই যে ওফ্লক্সাসিন মেট্রোনিডাজোল সিরাপ ইউজ করার ফলে কী কী সাইড এফেক্ট হতে পারে। নজিয়া ভমিটিং হতে পারে, অর্থাৎ আমাদের বমি এবং বমি ভাব, তার সঙ্গে কিন্তু ডিজিনেস, হেডেক অর্থাৎ মাথা ঘোরা, তার সঙ্গে কিন্তু মাথা ব্যথা, এছাড়া র্যাশ দেখা যেতে পারে শরীরের স্কিনের উপর। সো এবার আমরা ডোজ ক্যালকুলেট করব। 5 ml আছে কিন্তু 50 mg ওফ্লক্সাসিন, আমরা কিন্তু ওফ্লক্সাসিন দিয়ে কিন্তু ডোজ ক্যালকুলেট করছি। 5 ml আছে কিন্তু 50 mg, সো 1 ml আছে কিন্তু 10 mg ওফ্লক্সাসিন। সো কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 10 ইকুয়াল টু কিন্তু আমাদের 100 mg কিন্তু ওফ্লক্সাসিন সারাদিনে খেতে দিতে হবে। সো 1 ml আছে 10 mg, সো 5 ml আছে কিন্তু 50 mg। সো 5 ml আমরা সকালে এবং 5 ml যদি আমরা রাত্রে দিই তাহলে আমাদের যে 100 mg সারাদিনের ডোজ ওফ্লক্সাসিনের সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে ফেন্সিডিল এলএম সিরাপ। সো ফেন্সিডিল এলএম সিরাপ কিন্তু অ্যাবট ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে। তার সঙ্গে কিন্তু আমাদের আরেকটি সিরাপ আছে, সেটি হচ্ছে কিন্তু ফ্লুমন্ট এলসি সিরাপ। সো দুটি সিরাপেরই কিন্তু কম্পোজিশন সেম আছে। ফ্লুমন্টস এলসি সিরাপ কিন্তু অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্কেটেড করে, আর দুটোই কিন্তু জেনেরিক মেডিসিন। আর দুটি যে সিরাপ আছে দুটি সিরাপেরই কিন্তু রেজাল্ট খুবই ভালো। সো এই দুটি সিরাপের কম্পোজিশন কী আছে, লিভোসিট্রাজিন আছে কিন্তু ইচ 5 ml 2.5 mg এবং মন্টালুকাস্ট আছে কিন্তু 4 mg ইচ 5 ml।
সো এখানে যে লিভোসিট্রাজিন আছে এটি হচ্ছে কিন্তু অ্যান্টিহিস্টামাইন, আর যে মন্টালুকাসটা আছে এটি হচ্ছে কিন্তু লিকোটারিন ক্লাসের ড্রাগ। ইউজেস কি আছে, অ্যালার্জিক রিনিটিস অর্থাৎ হাঁচি কাশির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এছাড়া অ্যাস্থমা প্রিভেনশন অর্থাৎ যদি যাদের শ্বাসকষ্ট আছে সেই শ্বাসকষ্টকে কিন্তু প্রিভেন্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে। এছাড়া অ্যালার্জিক রিয়াকশানের কারণেও কিন্তু হিস্টামাইন হিসাবে কিন্তু লিভোসিট্রাজিন মন্টালুকাসকে কিন্তু ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট হচ্ছে আমরা দেখে নেব যে লিভোসিট্রাজিন মন্টালুকাস সিরাপের ডোজ এবং সাইড এফেক্ট কী আছে। সো প্রথমে আমরা ডোজ দেখে নিই। লিভোসিট্রাজিন সিরাপ মন্টালুকাস সিরাপ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এজ ওয়াইজ কিন্তু দেওয়া হয়, বডি ওয়েটের অ্যাকর্ডিং কিন্তু খুবই কম দেওয়া হয়। 6 মাস থেকে 5 বছরের বাচ্চাকে কিন্তু এই যে স্ট্রেন্থের সিরাপ সেই সিরাপ কিন্তু 2.5 ml করে কিন্তু ওডিতে দেওয়া হয়, দিনে একবার দেওয়া হয়। আর 6 থেকে 12 বছরের বাচ্চাকে করে কিন্তু 5 ml করে কিন্তু দিনে একবার দেওয়া হয়। সাইড এফেক্ট কী আছে, আমরা কিন্তু যখনই কিন্তু কোনো অ্যান্টিহিস্টামিন ইউজ করি তার কিন্তু একটা কমন সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে কিন্তু স্লিপিনেস, আর তার সঙ্গে কিন্তু মাথা ব্যথাও কিন্তু হতে পারে। আমাদের নেক্সট সিরাপ হচ্ছে অ্যামোক্সিক্যালাব ডিএস সিরাপ। সো অ্যামোক্সিক্যালাব ডিএস সিরাপকে কিন্তু অ্যাবট ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে, আর এটিও কিন্তু একটি জেনেরিক মেডিসিন। আর এর কম্পোজিশন কি আছে, অ্যামোক্সিসিলিন কিন্তু 200 mg এবং পটাশিয়াম কার্বনেট আছে কিন্তু 28.5 mg। সো অ্যামোক্সিসিলিন হচ্ছে কিন্তু পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং পটাশিয়াম কার্বনেট হচ্ছে কিন্তু একটি বিটা ল্যাকটেমাস ইনহিবিটর, আর এটিও কিন্তু একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কারণ এটিও কিন্তু গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দু ধরনের ব্যাকটেরিয়ার উপরে কিন্তু খুবই ভালো কাজ করে। ইউজেস কি আছে, ইয়ার, নোজ, থ্রট অর্থাৎ সাইনোসাইটিস, ওটিস মিডিয়া কি আমাদের কানের মাঝখানের ইনফেকশান, এছাড়া টনসিলাইটিসের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে। তারপর নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এছাড়া রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য ভালো কাজ করে। স্কিন সফট টিস্যু ইনফেকশন যেমন সেলুলাইটিসের জন্য ভালো কাজ করে। এছাড়া ডেন্টাল ইনফেকশনের জন্য কিন্তু এই সিরাপটি খুবই ভালো কাজ করে। এছাড়া বাচ্চাদের কিন্তু সর্দি কাশির জন্য কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম কার্বনেটের সিরাপ কিন্তু রেকমেন্ড করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেব যে অ্যামোক্সিসিলিন পটাশিয়াম কার্বনেট সিরাপের ডোজ এবং তার সঙ্গে সাইড এফেক্ট কী আছে। সো অ্যামোক্সিসিলিন পটাশিয়াম কার্বনেট সিরাপের ডোজ আছে কিন্তু 40 mg kg পার ডে। সাইড এফেক্ট কী আছে, ডায়রিয়া। এই ডায়রিয়া হচ্ছে কিন্তু এই সিরাপটি যখনই বাচ্চাদের মধ্যে ইউজ করা হয় ম্যাক্সিমাম টাইম কিন্তু ডায়রিয়ার সমস্যা দেখা দেয়। সো এছাড়া কিন্তু নজিয়া, ভমিটিং এবং তার সঙ্গে কিন্তু স্কিন র্যাশ এবং যেটা কিন্তু নন অ্যালার্জিক কিন্তু হতে পারে। সো ডায়রিয়া দেখা দেয় বলে কিন্তু তার সঙ্গে কিন্তু যখনই বাচ্চাদের এটা দেওয়া হয় তখন কিন্তু একটি প্রোবায়োটিক যেটা আছে, যেখানে ল্যাকটিক অ্যাসিড এবং ব্যাসিলিক অ্যাসিডের যে স্যাচেট আছে সেই স্যাচেটও কিন্তু বাচ্চাদের রেকমেন্ড করা হয় এর সঙ্গে। সো এবার আমরা দেখে নেব যে অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম কার্বনেট সিরাপের ডোজ কীভাবে ক্যালকুলেট করব। কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয়, সো 10 × 40 ইকুয়াল টু কিন্তু 400 mg কিন্তু অ্যামোক্সিসিলিন পটাশিয়াম কার্বনেট কিন্তু বাচ্চাটাকে সারা দিনে খেতে দিতে হবে। সো 5 ml আর কত আছে, 5 ml আছে কিন্তু 228 mg। সো 5 ml আছে 228 mg, মোটামুটি কিন্তু আমরা যদি 4 ml সকালে এবং 4 ml রাত্রে দিই তাহলে কিন্তু আমাদের যে ডোজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ম্যাক্সিএসপাস ড্রপস। সো ম্যাক্সিএসপাস ড্রপস কিন্তু টরেন্ট ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে, আর এর কম্পোজিশন আছে কিন্তু ডাইসাইক্লোমাইন 10 mg আর ডিমিথিকন কিন্তু 40 mg। আর এখানে সিরাপ আর যে ড্রপস তার মধ্যে কিন্তু একটি পার্থক্য আছে। সিরাপ কিন্তু সবসময় ইচ 5 ml কিন্তু স্ট্রেন্থ হয়, আর ড্রপস কিন্তু প্রতি ml কিন্তু স্ট্রেন্থ থাকে। সো ইউজেস কী আছে, স্টোমাক পেন এবং বাচ্চাদের যে গ্যাসের সমস্যা তার জন্য কিন্তু এই সিরাপটিকে কিন্তু ইউজ করা হয়, এই ড্রপসটাকে কিন্তু ইউজ করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেব যে ম্যাক্সিএসপাস ড্রপসের ডোজ কী আছে। 6 মাস থেকে যে 2 বছরের বাচ্চা আছে তাকে কিন্তু 5 mg। সো ডাইসাইক্লোমাইনের ডোজ কিন্তু আমরা হিসাব করছি। সো 6 মাস থেকে 2 বছরের বাচ্চাকে কিন্তু 5 mg করে কিন্তু দিনে 2 বার অথবা 3 বার দেওয়া যেতে পারে, আর 2 থেকে 12 বছরের বাচ্চাকে কিন্তু 10 mg অর্থাৎ 5 ml করে কিন্তু দিনে 2 বার অথবা 3 বার কিন্তু আমরা দিতে পারি। আর আমরা চাইলে কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু জলের সঙ্গে অথবা ব্রেস্ট মিল্ক অর্থাৎ আমাদের যে বুকের দুধ আছে সেটার সঙ্গে মিশিয়েও কিন্তু বেটার টলারেন্সের জন্য কিন্তু বাচ্চাকে দিতে পারি। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে চেস্ট অ্যান্ড কোল্ড সিরাপ। সো চেস্ট অ্যান্ড কোল্ড হচ্ছে কিন্তু একটি কম্বিনেশনের মেডিসিন যেটা কিন্তু সিপলা ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে। এর কম্পোজিশন কি আছে, ক্লোরোফেনামাইন ম্যালেট 2 mg ইচ 5 ml, ফিনারামাইন হাইড্রোক্লোরাইড, তার সঙ্গে কিন্তু প্যারাসিটামল কিন্তু 125 mg, সবকটাই কিন্তু ইচ 5 ml কিন্তু মিলিত রয়েছে। সো এর ইউজেস কী আছে,
কোল্ড, কফ এবং ফ্লু সিমটমের জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি। তার সঙ্গে কিন্তু সাইনাসের সমস্যা, তার সঙ্গে অ্যালার্জিক রিনিটিসের জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি। অ্যালার্জিক রিনিটিস কি, হাঁচি কাশি সর্দির জন্য ইউজ করতে পারি। এছাড়া ফিভার, যেহেতু প্যারাসিটামল আছে সুতরাং আমরা ফিভারের জন্য ইউজ করতে পারছি। এছাড়া হেডেক, এছাড়া আমাদের গা ব্যথা, তার সঙ্গে কিন্তু গলা ব্যথার জন্য আমরা ইউজ করতে পারি। এবং ন্যাসাল কনজেস্টেন অর্থাৎ আমাদের নাক বন্ধ হয়ে গেলে, সিনিজিং অর্থাৎ হাঁচির জন্য, এছাড়া রানি নোজ এবং অ্যালার্জির জন্য কিন্তু আমরা চেস্ট অ্যান্ড কোল্ড সিরাপ কিন্তু আমরা ইউজ করতে পারি। এবার আমরা চেস্ট অ্যান্ড কোল্ড সিরাপের সাইড এফেক্ট এবং ডোজ দেখে নেব। সো এটিও কিন্তু বয়স অনুযায়ী কিন্তু দেওয়া হয়। সো যদি কোনো বাচ্চার 2 বছরের উপরে বয়স হয়, 2 বছরের নিচে বয়স হয়, তাহলে কিন্তু সেই ডোজটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। সেটা কিন্তু আমাদের প্যারাসিটামল সিরাপের ডোজ যে 15 mg আছে সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করে নিতে পারি। যে কোনো একটার কম্বিনেশনের ডোজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু অটোমেটিকলি বাকিগুলো কিন্তু ক্যালকুলেট হয়ে যায়। সো প্যারাসিটামলের ডোজ কিন্তু যদি 2 বছরের নিচের বয়স হয় তাহলে কিন্তু আমরা প্যারাসিটামলের ডোজ দিয়ে কিন্তু ক্যালকুলেট করে নেব। আর যদি 2 থেকে 6 বছরের মধ্যে বাচ্চা হয় তাহলে কিন্তু 2.5 ml করে কিন্তু দিনে 2 থেকে 3 বার কিন্তু আমরা ইউজ করতে পারি। আর সাইড এফেক্ট কী আছে, ড্রাই মাউথ অর্থাৎ আমাদের মুখ শুকিয়ে যেতে পারে, আর নজিয়া এবং আমাদের কিন্তু স্টোমাক আপসেট অর্থাৎ আমাদের কিন্তু খিদে না লাগতে পারে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে এলহিস্ট সিরাপ। সো এলহিস্ট সিরাপের কম্পোজিশন আছে কিন্তু লিভোসিট্রাজিন 2.5 mg কিন্তু ইচ 5 ml। সো এটাও কিন্তু একটি জেনারিক মেডিসিন, আর এটা কিন্তু অ্যালকেম ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে, আর 30 ml এর বটল প্যাকিংয়ের সঙ্গে কিন্তু এটা মার্কেটে পাওয়া যায়। ইউজেস কী আছে, অ্যালার্জিক রিনিটিস অর্থাৎ হাঁচি সর্দি কাশির জন্য, এছাড়া স্কিন ইচিং অর্থাৎ আমাদের যদি স্কিনে যদি চুলকানি চলে তার সঙ্গে যদি রেডনেস হয়ে যায়, এছাড়া এক্সিমা হচ্ছে কিন্তু আমাদের স্কিনের একটি চুলকানির সমস্যা, এছাড়া ইনসেক্ট বাইট রিয়াকশান অর্থাৎ আমাদের যদি কোনো পোকামাকড়ে যদি কামড়ায় এবং তার থেকে যদি আমাদের রিয়াকশান হয়ে যায় তখনও কিন্তু আমরা অ্যাজ এ অ্যান্টিহিস্টামাইন আমরা লিভোসিট্রাজিনকে কিন্তু ইউজ করতে পারি। আমাদের নেক্সট আমরা দেখে নেব যে লিভোসিট্রাজিন সিরাপের ডোজ কী আছে। সো লিভোসিট্রাজিন সিরাপের যে 2.5 mg আছে ইজ 5 ml এর ডোজ আছে কিন্তু 6 মাস থেকে যদি 5 বছর পর্যন্ত বয়স হয় তাহলে কিন্তু 2.5 ml করে কিন্তু আমরা দিনে একবার দেবো। আর 6 থেকে 12 বছর পর্যন্ত যে বাচ্চারা আছে তাদের কিন্তু 5 ml করে কিন্তু একবার দেওয়া হয়। সাইড এফেক্ট কী আছে, স্লিপিনেস আর নজিয়া এবং ভমিটিংয়ের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আমাদের 10 নম্বর সিরাপ হচ্ছে কিন্তু 30 এসপাস সিরাপ। সো 30 এসপাস সিরাপও কিন্তু একটি জেনেরিক মেডিসিন, আর এটাকে কিন্তু এরিস ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে। আর এর কম্পোজিশন আছে কিন্তু ডাইসাইক্লোমাইন 10 mg আর সিমিথিকন আছে কিন্তু 40 mg ইচ 5 ml। সো আগে আমরা যে ম্যাক্সি এসপাস ড্রপস দেখেছি সেখানে কিন্তু ছিল ডাইসাইক্লোমাইন ছিল 10 mg এবং সিমিথিকন 40 mg, ডিমিথিকন ছিল 40 mg, কিন্তু সেটা ছিল ইচ প্রতি ml। কিন্তু এখানে আছে কিন্তু ডিমিথিকনের জায়গায় কিন্তু সিমিথিকন আছে, আর এটা আছে কিন্তু প্রতি 5 ml। এটার ইউজেস কী আছে, সেম ইউজেস আছে স্টোমাক পেন, ব্লোটিং এবং গ্যাস রিলেটেড ডিসকমফোর্টের জন্য কিন্তু বাচ্চাদের মধ্যে ইউজ করা হয়ে থাকে। সাইড এফেক্ট এবং ডোজ দেখে নেব। সো ডোজ আছে কিন্তু 6 মাস থেকে 2 বছরের 6 মাসের নিচের বাচ্চার জন্য কিন্তু কখনো ইউজ করা হয় না। 6 মাস থেকে কিন্তু 2 বছরের বাচ্চার জন্য কিন্তু 5 mg অর্থাৎ 2.5 ml করে কিন্তু দিনে 2 বার অথবা 3 বার কিন্তু আমরা ইউজ করতে পারি। আর 2 থেকে 6 বছরের বাচ্চার জন্য কিন্তু 10 mg করে অর্থাৎ 5 ml করে কিন্তু দিনে 2 বার ইউজ করতে পারি। সো 6 মাসের নিচের বাচ্চা যদি পেট ব্যথা হয় তাহলে কিন্তু যে কলিক্যাট সিরাপ আসে যেখানে কিন্তু ডিডিএল অয়েল এবং সিমিথিকনের সঙ্গে মিলিত রয়েছে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। ডাইসাইক্লোমাইন কিন্তু ছোটো বাচ্চাদের জন্য, 6 মাসের নিচের বাচ্চাদের জন্য কিন্তু কখনো ইউজ করা হয় না। সো সাইড এফেক্ট কী আছে, অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, এছাড়া ভমিটিংয়ের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর বেশি আমাকে যদি মোটিভেট করবেন কমেন্ট করে যে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আরেকটি বিষয়, দয়া করে কিন্তু কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি হচ্ছে কিন্তু শুধুমাত্র এডুকেশনাল আর ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি হয়েছে। সো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।